আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো ঈদ 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 তো চলে আইছে, আর বাকি মাত্র 3-4 দিন। তো বাড়ি তো এখনো ফাঁকা ফাঁকা, সব লোকারণ্য হয়ে যাবে আমাদের বাড়ি। ছোট বোন আসবে, বড় বোন আসবে, মেজো বোন আসবে। তো মেজো বোন তো কাছাকাছিই থাকে, আর ছোট বোন, আমার যে ছোট বোন আর বড় বোন ওরা থাকে ঢাকায়। তো বড় বোন ও চলে আসবে ঈদের পরে, আর ছোট বোন আসবে যে বৃহস্পতিবার রওনা দেবে, শুক্রবারে আইয়া পৌঁছাবে। ওরা আবার লঞ্চে আসে, যেহেতু আমাদের বাড়ি বরিশালে, আমরা লঞ্চের যাতায়াতটাই বেশি পছন্দ করি। গাড়ির যাতায়াতটা আমাদের কাছে বেশি ভালো লাগে না, এই জন্য আমরা লঞ্চে আসা যাওয়া করি ঢাকাতে। তো শুক্রবারে চলে আসবে, বৃহস্পতিবারে ছুটি, রওনা দেবে, ছুটি পাইয়েই রওনা দেবে। তো বোঝেন তো, বাড়ি যার আর বাড়ির জন্য তার একটা টানই অন্য রকমের, যার জন্য ও ছুটি পাওয়ার সাথে সাথেই লঞ্চ উঠবে। যাই হোক, সবাই আসুক, সবাই এক জায়গায় বসে ঈদ করবো, ঈদের আনন্দ সবাই মিলে করবো একসাথে। সেই জন্য আনন্দটাকে সবাই মিলে একসাথে উপভোগ করার জন্যই সবাই এক জায়গায় একত্রিত হব। এই জন্য ওরা আসতেছে, আমাদের অনেক ভালো লাগতেছে। যাই হোক, সকালবেলা উঠে ওই যে গরুর খাবার টাবার দিলাম, কারণ গরুর নাড়া খাইছে না, এই জন্য গরুর জন্য কিছু ঘাস আনবো, ঘাস এনে কাটি দিবো। আর আমার এই যে ছোট্ট ঘরটা দেখতেছেন, এটার সামনে কিছু ফুল গাছ লাগাইছিলাম, তা তো হইলো না। এগুলো মনে হয় শীতকালীন ফুল। শীতকালীন ফুল, যার জন্য সব ফুলগুলো মরে গেছে, কিছু গাছও মরে গেছে। এখন কোনো গাছে ফুল নাই, শুধু একটা গোলাপ গাছ আছে, গোলাপ গাছে একটা কলি হয়েছে। তো গোলাপ গাছ, ওর তো মনে হয় 12 মাসই গোলাপ হবে। আর যেহেতু এটার সামনে একটা ছোট্ট করে ফুলের বাগান করার আমার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয় না, সব গাছ মরে গেছে, ফুলের যত গাছ লাগাইছি সবই মরে গেছে। কিন্তু সেই ফুল থেকে যে কিছু ফুল আমি ফালাইছি এই জায়গায়, ফুলের বীজ, এই ফুলে কিন্তু দেখা যায় যে মোটামুটি একটা বাগানের মতো হইতে আছে, অনেকগুলো ফুল। এই যে এইগুলোর অনেক ফুলের বীজ ফেলাইছি এই জায়গায়, এই বীজে মনে করেন এই যে দেখেন কত সুন্দর ফুলের বাগানের মতোই হইতে আছে। তবে এই চারাগুলো হয়তো আমার আশা পূরণ করতে পারে, এগুলো বড় হয়ে গেলে এই জায়গায় ভালো রকমের একটা ফুলের বাগান হইবে। অনেকগুলো এই জায়গায় চারা হয়েছে কিন্তু। চ্যাট, মুরগি একটা একটা ছড়াই মারিয়ে লেগেছে। তা আমরা আবার আসছি আমাদের সবজি খেতে, আজকে রান্না করার জন্য কিছু সবজি নিমু খেত দিয়ে। এজন্য আসছি, এই যে ওসমান আছে, আমি আছি, আর মা আছে। তা আমরা সবাই মিলেই আসছি, দেখি কি কি সবজি নেওয়া যায় রান্না করার জন্য। তো এই যে আমাদের সবজি ক্ষেত, এই যে সবজি খেতে চলে আসছি। তো এই জায়গায় অনেক রকমের সবজি আব্বাই লাগাইছে। তো এখান থেকে কিছু সবজি নিমু আজকে রান্না করার জন্য। তো আমাদের এই কুমড়ো খেতে কিন্তু অনেক কুমড়ো হয়েছে, কিন্তু কুমড়োগুলো হয়েছে কি, বড় বড় কুমড়ো পাইকে গেছে, এই অবস্থায় ভরে আলায়, ভরে আলাইয়ে কুমড়োগুলো, আর আপনি জানেন যে ভরে আলাইলে সেই কুমড়ো হইলে যে নষ্ট হয়ে যায়। অনেক কুমড়ো নষ্ট হয়ে গেছে। এই যে এই একটা কুমড়ো কিন্তু মায় ছেড়ছে, দেখেন কি অবস্থা। এটাও কিন্তু এই ভরে আলাইছে, এখন এটা ভালো আছে কিনা কইতে পাই না। বারে তো পাওয়া যায় যে ভালো আছে, যে দেখেন, এই যে দেখেন। তো এগুলো এরকমের পোকায় নষ্ট করে ফেলায়। আর আজকে আমরা সবজি ক্ষেত দিয়ে রান্না করার জন্য এই যে মায়ের পুঁই শাক নিয়েছে, পুঁই শাক আর লাফা নিমু, এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এদিকে মরিচও হয়েছে, কিন্তু মরিচ গাছগুলো হয়েছে মরি মরি যাইতেছে। তো মরিচগুলো একসময় লই যাবো।
এই যে আমরা সবজি নিলাম, এখন আমরা যাইতেছি বাড়ির দিকে যাই। আবার সব কিছু গুছিয়ে গেছে নেবে রান্না করার জন্য, কারণ রমজান মাসে তো বিকেলে অনেক চাপ পড়ে কাজের, যার জন্য সকাল সকালই সব কিছু গুছিয়ে গেছে রাহে, আর বিকেলে রান্না বসাইতে। তো এই জন্যই সকাল সকাল আইছি সবজি নিতে। পারো পড়তে নামায় পারবি? ওসমান রয়েছে একটাই, দেখেন কুমড়া, আর আমার হাতে একটাই, দুইজনে দুইটা লই যাইতেছি, আর মায়া আইতেছে পিছনে। অনেক ওজন, অনেক ওজন কুমড়া, এই যে দেখেন আমারটা রাখিয়ে দিছি এই, মানে এক হাত আবজায় দৌড়ি এক হাতে করে আনা যায় না, কষ্ট হয় অনেক, আর রোজার দিনে। ওসমান কিনে ওটা বাইরে নিতে নিতে ভাড়াই গেলায়, আর পালা খারাপ, খালি ভোট তো ভাঙ্গি গেলাইছে। ওই মায়া আইতেছে, আমরা একটু জিরাই, কি কো? তো দাদু বসবে না, দাদু দুইটি আনছে, আমরা একটা পারি না। তো দাদু মনে হয় দুইটি আনছে কুমড়া, দেখ দিতে গিয়ে হেলে একটা রইয়ে যা, পারে না, দাও না। ওসমান, ওসমান আর জিরে নেইছে, আস্তে আস্তে যাই বাড়ির দিকে। তো এই যে সবজি নিয়ে বাড়িতে চলে আসলাম, এখন এগুলো কুটি কেটে রান্না বান্না করবে। তো এদিকে আবার আমি একটু যাই, কলটা নষ্ট হয়ে গেছে, এই কলটা একটু সারাই নেই। কি হলো না? তো এই যে কলে আবার অনেক দিন যাবত পানি উঠতেছে না, ওয়াশার গেছে মনে হয়। তো এই যে বাইক নিয়ে আবার খুলতে আছে। আমি দাঁড়া, তাই কলটা এখন সাইডে নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।